নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আজকের আলোচনা গুরু পূর্ণিমা নিয়ে। গুরু পূর্ণিমা কবে এটা তো বলবই, কিন্তু গুরু পূর্ণিমার মাহাত্ম্য কি, কেন আমরা গুরু পূর্ণিমা পালন করব? যারা আছেন অনেকেই দীক্ষা নিয়েছেন, তাদেরকে তো অবশ্যই গুরু পূর্ণিমা পালন করতে হবে, কারণ তাদের পার্সোনাল নিজস্ব একজন গুরু আছেন। এই গুরু পূর্ণিমার দিন তার পুজো স্পেশালভাবে করতে হবে। এছাড়াও গুরু পূর্ণিমা আপনি যে ধরুন আপনি দীক্ষা নেননি, কিন্তু আপনার একজন কাউকে আপনি গুরু হিসাবে মানেন, সে শিবও হতে পারে, কালীও হতে পারে, বা অন্য কোনো ব্যক্তিও হতে পারে। এই গুরু পূর্ণিমার দিনই তাকে কিন্তু পুজো করার সময়। হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্মে দুটো ধর্মেই কিন্তু গুরুর একটা আলাদা মাহাত্ম্য থাকে, গুরু পূর্ণিমার একটা আলাদা মাহাত্ম্য থাকে। গুরু কে? গুরু কথার অর্থ কি? গুরু কথার অর্থ হলো যে ব্যক্তি আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে দিশা দেখান। অর্থাৎ আমার কোনো রকম নেগেটিভ সিদ্ধান্ত, আমার কোনো রকম নেগেটিভিটি, বা আমি কোন পথে চলবো, কোন পথে গেলে আমি সুখ পাবো, শান্তি পাবো, কোন পথে গেলে আমি পাপ করব না, এবং কোন পথে গেলে আমার সব কিছু ভালো থাকবে, এটারই পথ প্রদর্শক হলো গুরু। এবার অনেকের গুরু তো থাকেন না, মানে জীবিত অবস্থায় থাকেন না, কিন্তু সেই গুরুরই যদি আমরা পুজো করি এবং বীজ মন্ত্র এভরিডে রোজ পড়ি, তাহলে কিন্তু আপনি আপনার অন্ধকার রাস্তা থেকে আলোর রাস্তার দিকে আপনি যেতে পারেন। এবং আপনার পরিচালিত, আপনি যেরকমভাবে, ওই গুরুই আপনাকে যেরকমভাবে পরিচালিত করবেন, দেখবেন আপনি একটা সঠিক দিশা পাচ্ছেন, সঠিক পথে আপনি পৌঁছতে পারছেন। হিন্দু পুরাণে গুরু পূর্ণিমার প্রচুর মাহাত্ম্য রয়েছে। যেমন হিন্দু পুরাণে আছে, আদিযোগী শিব এই দিন তার যে সপ্ত ঋষি আছে, সপ্ত ঋষিকে তিনি এই গুরু পূর্ণিমার দিন জ্ঞান দিয়েছিলেন। অর্থাৎ জ্ঞান, নিজের যে জ্ঞানটা থাকে বা দীক্ষা থাকে, সেটা তিনি তার শিষ্যদের দিয়েছিলেন। এবং এই মানে গুরু পূর্ণিমা সারা দেশেই কিন্তু পালিত হয়, বিভিন্ন মন্দিরে, বিভিন্ন জায়গাতে, এবং অনেকের বাড়িতেও অনেকে গুরু পূর্ণিমার পুজো করেন, পালন করেন। আরেকজনের না বললেই নয়, যিনি হলেন বেদব্যাস। সারা দেশে কিন্তু তারও পূজা হয় গুরু হিসাবে। তিনি 18টি পুরাণ, 4টি বেদ এবং মহাভারত রচনা করেছিলেন। এই দিনও কিন্তু বেদব্যাসের পুজো অনেকেই করেন। এবারে গুরু পূর্ণিমা তো পুজো কি, মাহাত্ম্য কি, সবই বললাম, কিন্তু গুরু পূর্ণিমার পুজো আমরা করব কি করে? গুরু পূর্ণিমার পুজো প্রথমেই করতে গেলে, যেদিন গুরু পূর্ণিমা, এবারে 2024 সালে গুরু পূর্ণিমা পড়েছে 20শে জুলাই, মানে 20 তারিখ, জুলাই মাসের 20 তারিখ। সেদিন সন্ধ্যাবেলা থেকে পড়েছে, 6:30 থেকে পূর্ণিমা শুরু হবে। এইবারে পূর্ণিমা আপনারা সেই দিনও পালন করতে পারেন, সকালবেলা থেকে, যেদিন সাধারণত রাত্রে হয় সেদিনই হয়, অথবা পরের দিনও করতে পারেন। সকালে ঘুম থেকে উঠে প্রথমে তো স্নান করতেই হবে। স্নান করার পরে বস্ত্র পরতে হবে, হয় হলুদ বস্ত্র নয় সাদা বস্ত্র। এবার আপনাকে তো আসন তৈরি করতে হবে। সেই আসন হয় সাদা নাহলে হলুদ রঙের আসন আপনাকে পাততে হবে। তার মধ্যে আপনার যিনি গুরুদেব, সেই গুরুদেবকে সেই আসনে বসাতে হবে। বসে সাদা ফুলের মালা গুরুদেবকে দিতে হবে, চরণে দিতে হবে। এবার আপনি যে সকালে স্নান করলেন, স্নান করার পরে প্রথমে সূর্যদেবের আরাধনা আপনাকে করতেই হবে। স্নান করার পরে সূর্যদেবের আরাধনা করলেন, করার পরে গুরুদেবকে আসনে বসালেন। বসানোর পরে মালা, ফুল, মিষ্টি, আপনার গুরুদেব যা বেশি পছন্দ করেন, আপনি যদি জেনে থাকেন, তাহলে সেই জিনিসটা যদি ফল হয়, ফুল হয়, মিষ্টি হয়, অথবা আপনি রান্না করে দিতে পারেন। আপনি যদি দীক্ষিত হন তাহলে রান্না করে দিতে পারেন। আপনি
পায়েস অথবা খিচুড়ি অথবা 5 রকম ভাজা তরকারি, গোবিন্দভোগের চালের ভাত, যেরকমভাবে আপনি গুরুকে আপনার মন চাইবে আপনি সেরকমভাবে সেবা করবেন। করার পরে অবশ্যই ধূপ ধুনো তো দিতেই হবে এবং তারপরে ঘিয়ের প্রদীপ একটা সারা দিন গুরু পুজো যে করছেন ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। আপনার নিজস্ব যদি ব্রাহ্মণ আপনি বাড়িতে না ডেকে পুজো করেন তাহলে নিজস্বভাবে পুজো করলে গুরুদেবের সামনে বসে গুরুদেবের যে বীজ মন্ত্র, আপনি যে মন্ত্র দীক্ষিত যেটা বীজ মন্ত্র, সেটা অবশ্যই 108 বার পড়বেন। সকাল দুপুর রাত 3 বেলা হলে অবশ্যই ভালো হয় এবং দিনের শেষে প্রসাদ বিতরণও করবেন এবং নিজেও ভক্ষণ করবেন। গুরু আপনাকে সবসময় আপনার মাথায় হাত রাখবে বলা হয়, মানে আমরা সাধারণত জানি আপনি যে পাপ কর্ম করেন সেই পাপ কর্ম কিন্তু বর্তায় গুরুর উপরে। এই জন্যই কিন্তু দীক্ষা নিতে হয়। দীক্ষা প্রত্যেকেই নেবেন, একজন গুরু অবশ্যই মাথার উপর রাখবেন, কারণ আমরা জ্ঞানে অজ্ঞানে পাপ করি না এই কথা বলতে পারি না। অনেকেই জোর গলায় বলেন আমি করি না, কিন্তু আপনি কখন করে ফেলেছেন, কাকে দুঃখ দিয়ে ফেলেছেন, কার ক্ষতি করে ফেলেছেন আপনি কিন্তু নিজেও জানেন না। সুতরাং গুরু একজন গুরু প্রত্যেকেরই দরকার, তবে সেই গুরুকে হতে হবে জ্ঞানী, লোভী নয়, এবং গুরু হতে হবে যে আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। এটা আমার মতামত, অবশ্যই মতামত যে গুরুদেব জ্ঞানী এবং আপনাকে যে জ্ঞান দান করতে পারবে, আপনাকে যে ভালো পথে চালাতে পারবে, সেরকম গুরুদেব অবশ্যই নির্বাচন করবেন। এবার গুরু নির্বাচন এটাও কিন্তু অনেকেরই সঠিক হয় না, কারণ এটাও ডিপেন্ড করে আপনার চার্টের উপরে আপনার গুরু কেমন হবে। সেই জন্য অনেকেরই গুরু অনেক সময় দেখা যায় সঠিক গুরু পান না, সঠিক গুরু নির্বাচন করতে পারেন না এবং সঠিক পথের দিশা পান না। তার জন্য একটু অবশ্যই ভেবে চিনতে নিয়ে সঠিক গুরু নির্বাচন করবেন, খোঁজ খবর নিয়ে নির্বাচন করবেন এবং দীক্ষা নেবেন এবং নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। আর যারা আমার কাছে আসতে চাইছেন তারা অবশ্যই নিচে স্ক্রলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন, অথবা অনলাইন কনসালটেশন চালু রয়েছে। যারা গুরু পূর্ণিমায় পূজা করাতে চান বা কাজ করাতে চান তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। কারণ যারা আসেন আমার কাছে দেখাতে তাদেরকে তো অবশ্যই বলি কি কাজ করতে হয়, কিভাবে করাতে হয়, কোন দিন কাজ করতে হয়, কোন নক্ষত্রে কাজ করাতে হয়, সমস্ত তাদেরও বলি। এখানে তো সবসময় বলা সম্ভব নয়, সেই জন্য আমি একবারই বলে দিলাম যে যারা এই গুরু পূজায় কাজ করাতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। আর নিচে স্ক্রলে যে নাম্বারটি রয়েছে সেটাতেই ফোন করবেন। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।